আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পুতুলের ৫৭ লাখ টাকার ফ্ল্যাট জব্দের আদেশ। এদিকে নির্বাচনের জন্য উপযুক্ত মাস ডিসেম্বর ও এপ্রিল বলছেন জামায়াতে আমির। টানা ৩ দিনের ছুটিতে রাজধানীতে ৩ বড় সমাবেশ। অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে ভুল করেছি বলছেন জিএম কাদের। ভোট দিতেই মানুষ হাসিনাকে বিতাড়িত করেছে বলছে আমিনুল হক। এবং সর্বশেষ জানাবো, আমিরাতে ২ দশকের রেকর্ড তাপমাত্রা, এপ্রিলে কমেছে বৃষ্টি। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুতুলের ৫৭ লাখ টাকার ফ্ল্যাট জব্দের আদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে গুলশানে থাকা ৫৭ লাখ টাকার মূল্যের ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। এদিকে দুদকের উপমহাচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এ আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম এ আবেদনের পক্ষে শুনানি করেছেন। শুনানির শেষে আদালতে আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত ১১ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সনদ বাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে শেখ হাসিনার বোন শেখ রেহেনা সিদ্দিক, রেহেনার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও টিউলিপ সিদ্দিকীর নামে থাকা জমিসহ বাড়ি ও ৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব সম্পদের বাজার মূল্য ৮,৫২,৫,৩২০ টাকা। পাশাপাশি শেখ হাসিনা ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এর আগে ৪ মার্চ পুতুলের নেতৃত্ব প্রতিষ্ঠানটি সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। গত ১৮ মার্চ শেখ হাসিনার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১টি ব্যাংক অবরুদ্ধের আদেশ দেয় আদালত। এসব হিসাবে ৩৯,৭,৭২,৮০৫ টাকা রয়েছে। গত ৯ এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বাস্থ্য সংশ্লিষ্টদের নামে থাকা ১৬,১২,৫০,০০০ টাকা সহ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। নির্বাচনের জন্য উপযুক্ত মাস ডিসেম্বর ও এপ্রিল বলছেন জামায়াত আমির। জাতীয় নির্বাচন সময়কাল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথার উপর আস্থা রাখতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন চায় দলটি। জামায়াত আমির বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে জামায়াত নির্বাচন চায়। এ সময়ের মধ্যে উপযুক্ত মাস হচ্ছে ডিসেম্বর ও এপ্রিল। এরপরে গেল দেশের নির্বাচন পরিবেশ থাকবে না। বৃষ্টি ঝড়ের মধ্যে নির্বাচন কখনোই সম্ভব নয়, কিন্তু সংস্কার বিষয় আছে। এ কারণে আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা 50-50 বলে মন্তব্য করেছেন জামায়াত আমির। টানা ৩ দিনের ছুটিতে রাজধানীতে ৩ বড় সমাবেশ। আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৩ দিনের সরকারি ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে রাজধানীর ঢাকায় ৩টি দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। এতে ছুটির এই সময় শহরে জনসমাবেশ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশে ভার্চুয়ালিটিতে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। এই সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল সহ আশেপাশের জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন বলে জানা গেছে। এর পরের দিন শুক্রবার বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটি ঢাকা মহানগর শাখার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এতে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ উপস্থিত হতে পারে।
ছুটির তৃতীয় দিন শনিবার রাজধানীর শহরুদ্দিন উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলামী বাংলাদেশ। 1 মাস ধরে এই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। মহাসমাবেশে হেফাজতের প্রধান দাবি হলো তাদের নেতাদের বিরুদ্ধে দায়ের করা প্রায় 300টি মামলা প্রত্যাহার। এছাড়া 2013 সালের 5ই মে শাপলা চত্বর, 2021 সালের মার্চ এবং 2024-এর বিভিন্ন ঘটনায় নিহতদের হত্যাকাণ্ডের বিচার, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধান প্রস্তাবন, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন সহ ফিলিস্তিন ও ভারতের মুসলিম নিপীড়নদের প্রতিবাদ থাকবে আলোচনায়। অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করা ভুল ছিল বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় থেকে নির্বাচন করতে চেয়েছিল তখন তারা বিভিন্ন সময় সংবিধান পরিবর্তনের চেষ্টা করেছে নিজেদের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে নয়। আওয়ামী লীগও একই কাজ করেছে 2014 সালে। সেই কারণে আমি মনে করেছিলাম অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ, নির্লোভ এবং কোনো স্বার্থের সঙ্গে জড়িত নয়, দেশের মানুষের ভালো করতে চাইবেন, এটাই আশা করেছিলাম। কিন্তু ওইটাই আমার একটা ভুল ছিল, অন্তর্বর্তী সরকার ওইভাবে কাজ করছেন না। ভোট দিতেই মানুষ হাসিনাকে বিতাড়িত করেছেন বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। দেশের মানুষের ভোট দেওয়ার মাধ্যমে জনগণকে সরকার প্রতিষ্ঠিত করতে চায়। তিনি আরো বলেন, 17 বছর সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম করেছে শুধু ভোট দেওয়ার জন্যই। দেশের মানুষ ভোট দেওয়ার মাধ্যমে জনগণকে সরকার প্রতিষ্ঠান করতে চায়। ভোট দেওয়ার মাধ্যমে 5ই আগস্ট স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে সাধারণ মানুষ বিতাড়িত করেছে। হাসিনা চেয়েছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন না দিয়ে চিরকাল ক্ষমতায় থাকতে। তারই মতে ক্ষমতার মোহ পেয়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বলেন, কারো ক্ষমতার মোহ এদেশের সাধারণ মানুষ সুষ্ঠু অবাধ নির্বাচন থেকে বঞ্চিত হতে পারবে না। এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে জনগণকে সরকার প্রতিষ্ঠিত করতে চায়। ভোট দিয়েই মানুষ হাসিনাকে বিতাড়িত করেছেন আমিনুল হক। 11 বছর ধরে ভাত না খাওয়া নাজিম উদ্দিন অসুস্থ। তারেক রহমানের উদ্যোগে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠানের জন্য, বাংলাদেশের পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করার জন্য, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করার জন্য প্রয়োজন হলে বিএনপি দেশের সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবে। আমিরাতে 2 দশকের রেকর্ড তাপমাত্রা, এপ্রিলে কমেছে বৃষ্টি। সংযুক্ত আরব আমিরাতে এই বছরে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এপ্রিল মাসে রেকর্ড হয়েছে 2 দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, 26শে এপ্রিল দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে 46.6 ডিগ্রি সেলসিয়াস, যা গত 24 বছরের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়াবিদ ডক্টর আহমেদ হাবিব জানায়, এই তীব্র গরমের মধ্যে আরব মরুভূমি থেকে আগত তাপীয় নিম্নচাপ এবং দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ বায়ু দায়ী। তিনি বলেন, বসন্তের শেষে এমন তাপমাত্রা অস্বাভাবিক নয়। তাপমাত্রা বাড়ার পাশাপাশি চলতি বছরে দেশটির বৃষ্টিপাতও কমেছে। গত বছরের তুলনায় এবার বৃষ্টির পরিমাণ অনেকটাই হ্রাস পেয়েছে, যা লা নিনা নামক একটি বৈশ্বিক আবহাওয়াজনিত ঘটনা বলা হয়েছে। আবহাওয়াজনিত ঘটনার কারণে হয়েছে বলে জানান আবহাওয়াবিদ আহমেদ আল কামেলি। তিনি বলেন, লা নিনা পরিস্থিতি সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কমে যাওয়া ও বাতাসের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি করা পরিবর্তনে আসে। ফলে এবছর আবহাওয়া অপেক্ষাকৃত শান্ত ও সূক্ষ্ম থেকেছে। তবে বৃষ্টির ঘাটতি পূরণে ইউএই তাদের উচ্চাকাঙ্ক্ষিত ক্লাউড সিডিং কর্মসূচি অব্যাহত রেখেছে। 2025 সালে এর থেকে এখন পর্যন্ত 110টি মিশন পরিচালনা করা হয়েছে। গত বছর মোট 388টি অপারেশন হয়েছিল, যা রেকর্ড সংখ্যক। ইউএই ক্লাউড সিডিং কর্মসূচিতে রয়েছে 4টি বিমান, 12 জন পাইলটের একটি দল, যা 24 ঘন্টা রাইডারের মাধ্যমে নজরদারি করে থাকে। উল্লেখযোগ্যভাবে অনুকূল পরিস্থিতিতে ক্লাউড সিডিং বৃষ্টিপাত 25% পর্যন্ত বাড়তে পারে, আর ধূলিঝড় পূর্ণ পরিবেশ তা 15%। দেশটির বেশিরভাগ বৃষ্টি হয় শীতের সময়। গ্রীষ্মে জুন সেপ্টেম্বর পুনরায় ক্লাউড সিডিং চালু হয়, বিশেষত ফুজারাত, মাসু ও আলাইনের পূর্ব অঞ্চল ও পাহাড়ি এলাকায়। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র আশা করেছেন, আসন্ন গ্রীষ্মে বর্ষাকালীন বায়ু প্রবাহ ও জলবায়ু পরিবর্তনের কারণে পূর্ব ইউএইতে মেঘ সংগঠনের ঘটনা সম্ভবত বাড়বে। এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।